আসসালামু আলাইকুম। আজকে আমরা জীববিজ্ঞানের ২য় পত্রের ৩য় অধ্যায়ের যকৃৎ রিলেটেড কিছু টপিক নিয়ে আলোচনা করব। প্রথমেই এখানে আছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন মূলত থাকে রক্তরসে, কিন্তু প্লাজমা প্রোটিন তৈরি হয় যকৃতে। আর প্লাজমা প্রোটিনগুলো মনে রাখার একটা সহজ উপায় এখানে আছে, যেমন আজ লেটস আমরা বলতে পারি আজ লেটস করে ক্লাস শুরু হলো, এটা মনে রাখার একটি সহজ উপায়। যেখানে এতে হবে অ্যালবুমিন, আবার এটা আরেকটি হলো আলফা ফিটোপ্রোটিন, জিতে গ্লোবিউলিন, এলতে লিপোপ্রোটিন, টিতে ট্রান্সফেরিন, এসতে সেরোপ্লাজমিন। যকৃতে মূলত এই 5 ধরনের প্লাজমা প্রোটিন তৈরি হলেও একটি প্লাজমা প্রোটিন তৈরি হয় না, যেটার নাম হলো গামা গ্লোবিউলিন। এটি প্লাজমা প্রোটিন হলেও গামা গ্লোবিউলিন মূলত একটি অ্যান্টিবডি, আর অ্যান্টিবডি তৈরির কাজ তো যকৃতের নয়। অ্যান্টিবডি তৈরি হয় ডাব্লিউবিসিতে, অর্থাৎ শ্বেত রক্তকণিকার কাজ অ্যান্টিবডি তৈরি করা। আর এই জন্য গামা গ্লোবিউলিনটা যকৃৎ কর্তৃক সৃষ্ট প্লাজমা প্রোটিন হিসেবে গণ্য করা হয় না। এবার বলবো যকৃতের কাজ। যকৃৎ রক্ত জমাট বাঁধায় সহায়তা করে, কারণ রক্ত জমাট বাঁধায় যে উপাদানগুলো থাকে সেগুলোকে আমরা বলি ক্লটিং ফ্যাক্টর। শরীরে মোট 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে, যার মধ্যে এই 8 ধরনের ক্লটিং ফ্যাক্টরই যকৃতে সৃষ্টি হয়। এজন্য যকৃতকে বলা যায় যে যকৃৎ আমাদের রক্ত জমাট বাঁধায় সহায়তা করে। এই 8 ধরনের ক্লটিং ফ্যাক্টরগুলো হলো ক্লটিং ফ্যাক্টর 1, 2, 5, 7, 9, 10, 11, 12, অর্থাৎ 1, 2, 5, 7, 9, 10, 11, 12। এগুলো সাধারণত রোমান সংখ্যায় প্রকাশ করা হয়, তাই আমি এখানে রোমান সংখ্যায় বর্ণনা করে দিয়েছি। যকৃতের আরেকটি কাজ হলো এনজাইম তৈরি করা। যকৃৎ কিন্তু হরমোনও তৈরি করে, সেরকম যকৃৎ এনজাইমও তৈরি করে। এজন্য যকৃৎকে মিশ্র গ্রন্থিও বলা হয়। যকৃৎ যে এনজাইমটি তৈরি করে তার নাম হলো ক্যাটালেজ। তবে কোশ্চেনে যদি থাকে যে কোনটি মিশ্র গ্রন্থি এবং সেখানে যদি একই সাথে যকৃৎ এবং অগ্নাশয় অপশন আকারে থাকে, তাহলে সেখানে অগ্নাশয়ই দিতে হবে, কারণ এবার বইয়ে আমাদের যকৃৎকে সরাসরি মিশ্র গ্রন্থি হিসেবে বর্ণনা করা হয়নি। যকৃৎ একই সাথে তাপও উৎপন্ন করে, কারণ যকৃতে 1000 বা তার অধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ শক্তি বা দেহের জন্য তাপ উৎপন্ন করে। এই জন্য যকৃতের আরেকটি কাজ হলো তাপ উৎপাদন করা। যকৃৎ ব্যাকটেরিয়া ধ্বংস করে, কারণ যকৃতে আমরা জানি যে যকৃতে আছে ম্যাক্রোফেজ, যা কাফার সেল, অর্থাৎ সেটি আমাদের ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো ধ্বংস করে। এর জন্য যকৃতের একটি কাজ হলো ব্যাকটেরিয়া ধ্বংস করা। এরপরে কাজটি হলো হরমোনের ভাঙ্গন। হরমোন ভাঙ্গন কেন প্রয়োজন? কারণ আমাদের দেহে যদি একই হরমোন প্রয়োজনে অধিক পরিমাণ সৃষ্টি হতে থাকে, তাহলে আমাদের দেহে একটি ব্যালেন্স হারিয়ে ফেলে। এজন্য হরমোন ভাঙ্গন আমাদের দেহে হয়, আর যেটিতে সহায়তা করে যকৃৎ। আর যে দুটি হরমোন দ্রুত ভাঙ্গনের প্রয়োজন হয় সেটি হলো অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন। কারণ অ্যালডোস্টেরন আমরা জানি যে আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। যদি অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হতেই থাকে, তাহলে এক সময় আমাদের রক্তচাপ অধিক বেড়ে যাবে, যার ফলে আমাদের হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো সমস্যা হতে পারে। এই জন্য অ্যালডোস্টেরন ক্ষরণ হওয়ার পরেই হরমোন এটি ভাঙ্গনের প্রয়োজন হয় বা হরমোন ধ্বংস হওয়ার প্রয়োজন হয়। এরপরটা হলো টেস্টোস্টেরন, যা পুরুষদের দেহে থাকে। এই টেস্টোস্টেরন যদি বেশি পরিমাণে হরমোন ক্ষরণ হয়, তাহলে এই পুরুষদের বৈশিষ্ট্য পরিবর্তন দেখা দিবে, অর্থাৎ ব্যতিক্রম বৈশিষ্ট্যের সৃষ্টি হবে। এই জন্য টেস্টোস্টেরন হরমোনেরও দ্রুত ভাঙ্গনের প্রয়োজন হয়। পরের কাজটি হলো যকৃৎ দেহের ভারসাম্য রক্ষা করে। এর আগেই বললাম যে হরমোন ভাঙ্গন, ব্যাকটেরিয়া ধ্বংস, এগুলো জীবাণু ধ্বংস করে, হরমোন ভাঙ্গনে সহায়তা করে, কারণ হরমোন না ভাঙলে তো দেহের ব্যতিক্রম বৈশিষ্ট্য দেখা দিবে। এই জন্য যকৃৎ দেহের ভারসাম্য রক্ষা করে, যাকে আমরা বলি হোমিওস্ট্যাসিস। এখানে হোমিও অর্থ হচ্ছে ভিতর, স্ট্যাসিস অর্থ স্থির, অর্থাৎ দেহের ভিতরকে স্থির রাখে, দেহের ভিতরের পরিবেশটাকে স্থির রাখে। এজন্য বলা হয় যকৃৎ দেহের ভারসাম্য রক্ষা করে। যকৃৎ কোষে প্রচুর অ্যালডোস্টেরন জালিকা থাকে। যকৃৎ কোষে প্রচুর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আমরা কাজ পড়েছি যে এটি বিষ অপসারণে সহায়তা করে। আমরা যদি কোয়েশ্চেনে থাকে যে কোন অঙ্গাণুটি বিষ অপসারণে সহায়তা করে, তাহলে অ্যান্সার হবে এন্ডোপ্লাজমিক জালিকা। বাট যদি থাকে কোন অঙ্গ, সেক্ষেত্রে হবে যকৃৎ। আর এই জন্য যকৃতের আরেকটি কাজ হচ্ছে বিষ অপসারণ করে।